গঙ্গাসাগর মেলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু মেলা। সাগরদ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। মেলাটি এক সপ্তাহের অধিক সময় ধরে চলে। তবে মকর সংক্রান্তির দিন একক দিন হিসাবে সবচেয়ে বেশি সংখ্যক পুণ্যার্থীর আকর্ষণ করে। গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনী মূলত কথা বলে জীবন ও মৃত্যুর বৃত্ত এবং মোক্ষ সম্পর্কে। আর এই ভক্তির মুখ্য কেন্দ্রস্থল হল কপিল মুনির মন্দির। ভাগবত পুরাণ অনুযায়ী কপিল মুনির পিতা ছিলেন মহর্ষি কর্দম মুনি এবং মাতা ছিলেন পৃথিবী শাসক মনুর কন্যা দেবহূতি। কর্দম মুনি তার পিতা ভগবান ব্রহ্মার আদেশ অনুসারে কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং কর্দম মুনিকে মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করার নির্দেশ দেন এবং ভবিষ্যৎবাণী করেন কর্দম মুনি ও দেবহূতির 9টি কন্যা হবে এবং সময়ের সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা দিয়ে পূরণ করবে। এছাড়াও ভগবান বিষ্ণু জানান তিনি নিজে অবতার রূপে কর্দম মুনি ও দেবহূতির সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন এবং সমগ্র বিশ্বকে সাংখ্য দর্শন প্রদান করবেন। কপিল মুনির প্রথম জীবনে বেদের অগাধ জ্ঞান অর্জন করেছিলেন এবং সাংখ্য দর্শনকে সারা বিশ্বে প্রসিদ্ধ করেন। গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে। ইক্ষ্বাকু বংশের রাজা সগর ঋষি ঔর্বের নির্দেশ অনুসারে শত অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন। কথিত ছিল কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবে। একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সগরের শত অশ্বমেধ যজ্ঞের সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন। সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন। ভীত ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সগর তার 60,000 পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। পথে সবকিছু ধ্বংস করতে করতে সগর পুত্ররা পৌঁছান কপিল মুনির আশ্রমে। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সগর পুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে কপিল মুনির ধ্যান ভঙ্গ করে এবং তাকে অপমান করে। ক্রুদ্ধ কপিল মুনি চোখ খুলে সগরের 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন। অংশুমানের তপস্যায় তুষ্ট কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলে তবেই সগরপুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে সমর্থ ছিলেন না। দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান। সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত বেগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন। শিবের জটায় গঙ্গার দ্রুত বেগ হ্রাস পায় এবং তারপর গঙ্গা মর্তে অবতরণ করেন। অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গা জলে 60,000 পূর্বপুরুষের আত্মার শ্রাদ্ধ কর্মাদি করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত দেন। যুগে যুগে এইসব পৌরাণিক কাহিনী কিংবদন্তি ও পরে কিংবদন্তি থেকে বিশ্বাসে রূপান্তরিত হয়েছে। রাজা ভগীরথের নাম অনুসারে তাই গঙ্গার নাম হয় ভাগীরথী, আর রাজা সগরের নাম অনুসারে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম সাগরদ্বীপ। পৌরাণিক আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী মোক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যান। তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির মন্দির দর্শন করেন এবং অতীতের আস্থা
এতই দুর্গম ছিল তাই বলা হতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। রেণু आगे जाओ। dim dum da na da dim da na dim dum da na da na dim da na da dim da na na da na dim da na da dim da na da na da di ya na da na na da na dim da na da dim da na na da na da di ya na da na na da dim da na na da na da di ya na da 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 na dim dum da na da dim da na na dim dum da na dim dum da na da dim da na dim sa re ga ma ga re ga ma pa da ni sa ni da ni da ni da sa ni da ni sa ni da ni sa ni da ni sa ni da ni ga ma ga re da ni re sa dim dum da